1971-এর পর সোজা 2025-এ এসে অ্যানাউন্স করা হয়েছে মক ড্রিলের জন্য। সো বুঝতেই পারছেন বড় কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু কি এই মক ড্রিল? অ্যাকচুয়ালি ওয়ারলাইক সিচুয়েশনে কোনো ঠিক থাকে না যে শত্রু দেশ কোথা থেকে বা কিভাবে দেশের ভেতরে ঢুকে পড়লো, যে কিভাবে সাধারণ মানুষের, বিশেষ করে যেখানে জনবসতি বেশি সেই সব এলাকায় বা দেশের খুবই ইম্পর্টেন্ট প্লেসগুলোকে কিভাবে টার্গেট করা শুরু করলো। ভারতের ক্ষেত্রে এতটা সহজ না, এয়ার ডিফেন্স অনেকটা স্ট্রং, বাট স্টিল সেই সিচুয়েশনে সাধারণ নাগরিক হিসাবে নিজেদের সেফটির জন্য আমাদের কি কি করা উচিত সেই ট্রেনিংটাকেই বলা হয়েছে মক ড্রিল। সবার প্রথমে তো যুদ্ধ চলাকালীন হতেই পারে শত্রুপক্ষের কোনো মিসাইল বা ফাইটার জেট হয়তো দেশে ঢুকে গেল। এমন অবস্থায় সাইরেনের মাধ্যমে কিভাবে সবাইকে অ্যালার্ট করা যায় সেটা বোঝানো হবে। সাইরেন বাজলো মানে কোনো একটা এরিয়াল থ্রেট কাছাকাছি আছে। সেই সময় কোথায় কিভাবে লুকোবেন, চারিদিকে কিভাবে অন্ধকার করে দিয়ে ফাইটার জেটের পাইলটদের কিভাবে বিভ্রান্ত করবেন, বা আর্মি ড্রেসের যে টেক্সচার হয় সেরকম কোনো কিছু দিয়েও ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে কিভাবে লুকিয়ে ফেলা যায় সেগুলোর ব্যাপারে বোঝানো হবে। দেন যদি ইন কেস স্ট্রাইক করেই দেয় সেক্ষেত্রে কিভাবে সেফলি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে সেটাও শেখানোর জন্যই মক ড্রিল। আমাদের ভারতে 800টা মতন ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে 244টা ডিস্ট্রিক্টে এই মক ড্রিল করানোর জন্য বলা হয়েছে। কোন কোন ডিস্ট্রিক্ট তার পুরো লিস্টটা এখনো সামনে আসেনি, বাট মোস্ট প্রবাবলি পুরো নর্থ ওয়েস্ট ইন্ডিয়া আর মেবি বাংলাদেশের কাছাকাছি যে জেলাগুলো আছে সেগুলোই রয়েছে লিস্টে। সো ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেবেন। সরকারের তরফ থেকে যা যা বলা হবে সেগুলোকে একটু মন দিয়ে শুনবেন।